খালেদা জিয়া সিদ্ধান্ত নিলেন যে না, তার একজন ওরকম পটেনশিয়াল একজন নেতা বিএনপির মহাসচিবের দায়িত্ব দরকার। এবং আমরা জানি 1988 সালে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় এবং ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের দৃঢ়চেতা নেতৃত্বের মাধ্যমে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং পরবর্তীতে স্বৈরাচারের এরশাদের পতন এবং 91 সালে বিএনপির বিপুল যে বিজয় অর্জন, তার অন্যতম কারিগর ছিল ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার মানুষের মণিকুঠায় হৃদয়ে জায়গা করে নিয়ে গিয়েছিলেন। উনি সৎ এবং একজন নির্ভীক রাজনীতিবিদ ছিলেন। যে দেখেন যে আমরা দুইটা জিনিস কিন্তু পাশাপাশি হয় না। আপনি প্রলোভনেও করবেন, আপনার স্বার্থ সিদ্ধি করতে চাবেন, আবার মানুষের মনে জায়গা করে নিতে চাবেন। এই জিনিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক। যেভাবে বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল, সেই সময় উনি মহাসচিব হয়ে নেতৃত্ব দিয়ে তিনি তাদেরকে পরাস্ত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে বিএনপিকে সর্বোচ্চ আসনে 1971 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের যে ওনাকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন। উনি সারা বাংলাদেশে যেভাবে নেতৃত্ব দিয়ে গিয়েছেন, সেদিন ওনার অনুষ্ঠান হয়েছিল। সে সময় আব্দুল মঈন খান বলেছিলেন, বা আরো যারা পূর্ববর্তী আমাদের স্থায়ী কমিটির সদস্য বৃন্দরা আছেন, ওনার একটাই গুণ ছিল, উনি ছিলেন অত্যন্ত সৎ। উনি যে সময় মারা গিয়েছেন, সে সময় ঢাকা থেকে উনাকে দেশের বাইরে নিয়ে যাবে, সে সময় আমরা শুনেছি উনার কাছে যে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া, সেটাও কিন্তু মানে উনার পরিবারের সামর্থ্য ছিল না। উনি ছিলেন অত্যন্ত সৎ। প্রতিমধ্যে যে সময় আমাদের এয়ারপোর্টে পৌঁছে তার আগেই উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি মারা যান। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, জননেতা মরহুম ব্যারিস্টার সালাম তালুকদার যে জাতীয় নেতা, তার কথা বলে শেষ করার মতো না। জামালপুর, তার দেশের বাড়ি জামালপুর, সরিষাবাড়ি। সে মূল বাড়িতে এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব। বিএনপির ক্লান্তি লগ্নে একমাত্র তিনি ছিলেন। জিয়াউর রহমানের হাত ধরেই তার রাজনীতিতে আসা। জিয়াউর রহমানের মারা যাওয়ার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে এই বিএনপিকে সে সামনে নিয়ে গিয়েছেন এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সে বর্তমানে সে সফল মহাসচিব হিসেবেই সবসময় তাকে মানা হয়। আর আমাদের সরিষাবাড়ির উন্নয়নের কর্ণধার আব্দুল সালাম তালুকদার, এই জিনিসটা প্রচলন আছে, সবার মুখে মুখেই শোনা যায় যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সরিষাবাড়ির উন্নয়নের কর্ণধার। আমরা ব্যারিস্টার সালাম তালুকদারের স্মরণে আজকে 26তম মৃত্যুবার্ষিকী তেজগাঁ কলেজ সংসদ মরহুম ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদের পক্ষ থেকে আয়োজন করেছি। আমাদের তেজগাঁ কলেজের আয়োজনের পক্ষে ছিল, আমাদের সভাপতিত্ব করেছেন এই প্রোগ্রামের সাখাওয়াত হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক তেজগাঁ কলেজ। আর সঞ্চালনায় ছিলাম আমি, রেজাউল আওয়াল রনি, যুগ্ম আহ্বায়ক তেজগাঁ কলেজ ছাত্রদল। আমরা তার আদর্শে আমাদের সামনের দিনগুলা পরিচালনা করতে চাচ্ছি। তার নীতি নৈতিকতা মাধ্যমে আমরা সামনের দিনগুলো পরিচালনা করব। আমাদের সেই ব্যারিস্টার সালাম তালুকদার শুধু সরিষাবাড়ি না, সারা বাংলাদেশের নেতা। তিনি জাতীয় নেতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। আমরা তার অবদান ভুলব না, আমাদের আজীবন স্মরণ মনে রাখবো তার কথা। তার সব কিছুতেই আমরা তার মতো পথ চলবো, এই আশা ব্যক্ত করছি আমি।